নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগের থেকে। আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে হোমমেড একটা হচ্ছে রোজ সিরাপ দিয়ে মহাব্বতের শরবত। এটা হচ্ছে সামারের জন্য একেবারে হচ্ছে পারফেক্ট একটা হচ্ছে হেলথ ড্রিঙ্ক, যেটা হচ্ছে তোমরা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। এর জন্য দেখো আমি প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে বাটিতে একটা জল নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ বেসিল সিড। বেসিল সিডটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি চাও বেসিল সিড দিতে পারো, না চাইলে কিন্তু বেসিল সিডটাকে স্কিপ করেও যেতে পারো। এবার দেখো একটা তরমুজ নিয়েছি, তরমুজটাকে হচ্ছে আমি ভালো করে কেটে নেব। বেসিল সিডটা দিলে কি, বেসিল সিডটা হচ্ছে শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। ওর জন্য পারলে চাইলে তোমরা পছন্দ যদি করো বেসিল সিডটা দিতে পারো। এবার দেখো তরমুজগুলোকে হচ্ছে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর বেসিল সিড হচ্ছে খুবই সহজে তোমরা অনলাইন থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবে। তরমুজটাকে হচ্ছে এরকম রাফলি আমি ছোট ছোট করে চপ করে নেব। তরমুজগুলোকে হচ্ছে আমি ফাইন এরকম চপ করে নিয়েছি। তরমুজ থেকে দানাগুলো ফেলে দিয়েছি। এবার একটা দুটো দানা যদি থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে একটা বাটিতে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েছি আমি হচ্ছে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়েছি। আমি হচ্ছে 1 গ্লাস মতন হচ্ছে মহাব্বতের শরবত করছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 গ্লাস দুধ। জ্বালানো দুধটা কিন্তু কাঁচা দুধ না, এটা কিন্তু জ্বালানো দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাফলি চপ করে রাখা তরমুজগুলো। তরমুজটাকেও হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে তরমুজটাও খুব ঠান্ডা থাকে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নাও। এবার এর সাথে আমি অ্যাড করে দেব রোজ সিরাপ, মানে রো আফজা। তার সাথে দিয়ে দিচ্ছি বেসিল সিড। বেসিল সিডটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে কিন্তু স্কিপ করেও যেতে পারো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি গ্লাসের মধ্যে আবার কিছুটা রোজ সিরাপ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে চিনি ইউজ করিনি, যেহেতু রো আফজাতেই হচ্ছে অনেকটা চিনি থাকে, তোমরা কিন্তু চাইলে চিনি কিন্তু দিতেই পারো। এবার দিয়ে এর মধ্যে একটা গ্লাসের মধ্যে দিলাম রোজ সিরাপ, তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে 2-3টে বরফের টুকরো। দিয়ে এর মধ্যে এটাকে ঢেলে দাও তাহলেই, আর উপর থেকে হচ্ছে রোজ সিরাপ দিয়ে গার্নিশ করে দাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে মহব্বতের শরবত। আর ফ্রেন্ড, তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটাকে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।